এসেছে 8 ঘন্টা ধরে বসে আছে। মা রেডি, আমার ড্রেস এবার আমি হেয়ারটা করলেই। তো তারপরে ফাইনালি তাড়াতাড়ি বাড়ি এসে ব্লাশ ফ্লাশ লাগিয়ে দিদি রেডি করতে বসিয়ে দিয়েছে হেয়ারটা। তো দেখতেই পাচ্ছ মেকআপ কমপ্লিট, হেয়ারও কমপ্লিট প্রায়, আর একটু বাকি আছে। তোমরা দেখেছো যে মেকআপটা আমি আগে করেই গেছিলাম, কারণ আমি জানি যে বাড়ি এসে মেকআপ আমি করতে পারবো না। বাবা কাকা বিশাল চিল্লামিল্লি করছিল, কারণ ওরা তো আর এসব বুঝবে না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা দিকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। ফাইনালি রেডি, 7টা বাজে বেরিয়ে গেছি। এই যে সব বেরিয়ে বিয়ে বাড়ির জন্য। বিয়ে বাড়ি আমার হেয়ারটা কিন্তু দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ। বেশি তারা টিকিটটা কেটে দাঁড়িয়েছিল, ওই জন্য বাবা আমরা মেট্রোতে। চলো 31-এ ট্রেন, তো 7:30টায় ট্রেন পেয়েও গেছি মেট্রো ক্যান্টনমেন্ট থেকে, একদম নোয়াপাড়া থেকে ডাইরেক্ট মেট্রো। সো টাইমে বেরিয়ে যাওয়া, টাইমে ঢোকা সবই হলো। মাঝখান থেকে বাবা একটু বেশি প্যানিক করে, মাও তাই, যে হ্যাঁ তাড়াতাড়ি। আরে বিয়ে বাড়ি যাবো 8টার পর ছাড়া 8টার আগে গিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, তো যাই হোক আমরা লিফটে করে নামছি। আর এই লোকটা, তুমি কাদের সাথে যাচ্ছ সেটা তো আগে মেন ম্যাটার করে। এই যে এ হচ্ছে খিটখিটে মার্কা লোক, সবাই একটু দেখে নিও। সেকেন্ড ট্রেন পেয়েও গেলাম মেট্রো। সো মেট্রো পেয়ে আর কি আমরা বসে পড়েছি, একেবারে যাচ্ছি মাস্টারদা সূর্য সেন নামতে হবে, ওখানে নেমে একটুখানি তো আগে নিজেকে আয়নায় দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে, তারপরে নয় মেট্রোর বাইরেটা দেখব। যাই হোক, তো এখান থেকে নামছিলাম এক্সেলেটার করে, তো খুবই ভালো লাগছিলো। আর এই যে একদম অন টাইম আমরা 8টা, 8:30টার মধ্যে চলেও গেছি, অটো উঠে গেছি। তো বিয়েটা যাদের ছিল আমাদেরই এক রিলেটিভের পাশের বাড়ি, আমাদের এক পিসির রিলেটিভের বিয়ে বাড়ি, তো ওটা ছিল বাড়ি। আর এই হচ্ছে ভেন্যু, হ্যাঁ, তো একদম কাছাকাছি নিয়ারেস্ট। আর এই হচ্ছে বড় বউ, দাদা আর বৌদি। তো খুবই ভালো লাগছিলো, আর সাজানোটা খুব সুন্দর ছিল। তো বিয়েবাড়িতে ঢুকতেই দেখলাম যে আমার বেশ কমপ্লিমেন্ট আসতে শুরু করেছে। ইভেন বর বউকে বলছে যে ও কিন্তু মেকআপ আর্টিস্ট, ওকেও আমরা দেখি সবসময় ভিডিও করে। আমার খুব ভালো লাগছিলো, তার সাথে সাথে তথ্যগুলো যাচ্ছিলো, দেখে তো আরও ভালো লাগছিলো। সো আবার কমপ্লিমেন্ট পেয়েছি একটা পিসির থেকে। ভিডিও পোস্ট হয়, হ্যাঁ আমার স্টুডিও আছে ওই দুর্গানগরে। হ্যাঁ এই তো কাজ করেই আমি এলাম। এখন কাজ ছিল, আজকে তো পিক ডেট না, আজকে প্রচুর বিয়ে। আজকে কাজ করেই আমি এলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে এলাম। একটু লেট হলাম, লেট হলে 8টার পরেই বিয়ে বাড়িতে সব যাবো, আপনি। তো এরকম কমপ্লিমেন্ট শুনতে কার না ভালো লাগে, অবভিয়াসলি সবাই ফেসবুকে আছে, তো সেখান থেকেই আর কি সমস্ত কিছু। তো তারপরে স্টার্টার এসেছিলো, পনিরের ছিল, চিকেনের ছিল। তো পনিরের স্টার্টারটা নিয়েছিলাম, আমার জন্য নিয়েছিলাম চিকেন ছিল, মায়ের জন্য পনির, মা বাবা যেহেতু চিকেন খায় না একদমই, সো ওদের জন্য পনির। তো স্টার্টারও খুব ভালো ছিল। আর এই হচ্ছে পিসে মশাই, হ্যাঁ মানে খাওয়া দাওয়া হয়ে নিচে নামছিল। তারপরে আমরা একটু তত্ত্ব দেখতে চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে তত্ত্ব দেখতে আসায় তত্ত্বগুলো দেখলাম, খুবই সুন্দর। বিশেষ করে এই বড় বউটাকে আমার ভীষণই ভালো লেগেছে, তার সাথে মায়ের মন্দির, মায়ের মুখ তো ভীষণই সুন্দর। সো এই ঘরটা হচ্ছে দাদার, ফুলসজ্জার খাট সাজানো হচ্ছিল। তো খাট দেখে আমরা তারপরে খেতে চলে এসেছি ভেন্যুতে। এই ছিল ফিশ ফ্রাই ছিল, ছিল বিরিয়ানি ছিল, কুলচা ছিল। তো আর এটা না ফিরনিটা আমি তো মিষ্টি খাইই না, ছেড়েই দাও। সো মিষ্টির মধ্যে এগুলো সব ছিল। যাই হোক, বাট আমার তো পান ফেভারিট, আমি পানটা খেয়ে নিয়েছিলাম সব কিছুর পরে। পানটা আমার মোস্ট ফেভারিট জিনিস, বিয়েবাড়িতে পান না খেলে হয়। আর বিয়েবাড়িতে এই কাজটা না করলেও হয় না, ঠিক জলের বোতলগুলো নিয়ে ব্যাগগুলো সোনা পড়েছো, সোনাগুলো ব্যাগে ঢোকাও, ব্যাগটা নিতে পারবে না বলে ছিঁড়ে গেছিল না, এতগুলো সোনা পরে রাস্তায় যাওয়া। তো তারপরে আমরা 10:30টায় বেরিয়ে পড়েছিলাম, উবের বুক করা হয়ে গেছিলো, বেরিয়েও গেছিলাম। আমার তারপরে শরীরটা খারাপ লাগছিলো, কারণ সারাদিন যারা তোরা জার্নি, আর এমনিতেই কাজে যাচ্ছি করছি, তো ভালো লাগছিল না। তো যাই হোক, সো ফাইনালি এবার বাড়ি যাচ্ছি, মানে এত সাজগোজ এত কিছু করার পর এবার উবের করে বাড়ি। ও ফাইনালি ভালো লাগছে। ড্রাইভারটা কিন্তু দেখছিল, কিন্তু যাচ্ছে না। হ্যাঁ আমি বললাম না তখন, ড্রাইভারটা আমাদের দেখছিল, উনিই বলেছে যে এই তো আমার গাড়ি, একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, কাকা কাকিরা আসছে, একটা গাড়িতে আমরা উঠে গেছি, আমরা 4 জন আছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি আর ভাই এক গাড়িতেই উঠে গেছি,
এবার ওদের তো আর তোলার মতো গাড়িতে প্রবলেম হয়ে যাবে না, ওদের কাছে ওই গাড়ি ফাড়ি ওরা বুক করতে পারবে না, তাই তো যাই হোক। তো চলো ফাইনালি বাড়ি যাচ্ছি। আজকে সারাদিনটা কেমন গেল সেটা তো তোমরা দেখলেই, আর জানিও অবশ্যই, ভালো লাগলে কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই। পাটুলির ওপর দিয়ে যাচ্ছিলাম, আমি তো পাটুলিতে কোনোদিনও আসিনি, এটা রাস্তাটা দেখে না আমার কি ভালো লাগছিল, মানে আমি ঠিক করেই নিয়েছি যে আমি পাটুলিতে এলে আবার আসবো। তো যাই হোক, তো তারপরে বাড়ি আসছিলাম। তো চলো এখন টাটা, পরের আবার একটা ভিডিও আসছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, বাই।